স্থানীয়দের কেউ বলেন কানা মসজিদ, কেউ বলেন গায়েবী মসজিদ। রহস্যগ্রা এক গম্বুজ বিশিষ্ট মসজিদের উপরে দাঁড়িয়ে আছে একটি বটবৃক্ষ। চারিদিক শেকড়ে ঘেরা মসজিদের উপরে জন্মানো গাছটির পাতার মধ্যেও রয়েছে ভিন্নতা। বিশালাকার বটবৃক্ষ মসজিদকে এমনভাবে ঘিরে রেখেছে, এর বাইরের ইট পাথর দেখার কোনো সুযোগ নেই। কেবলমাত্র ভেতরে প্রবেশের দরজা ছাড়া আর সবকিছু ঢাকা পড়েছে বটবৃক্ষে। স্থানীয়রা বলছেন, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট মসজিদ এটি। এখানে মাত্র ৩ জন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। রহস্যগ্রা এই মসজিদের অবস্থান বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে। এতদিন মানুষ জেনে এসেছে বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ বগুড়া জেলার সান্তাহার উপজেলার তারাপুর গ্রামে। এই গ্রামে পরিত্যক্ত অবস্থায় যে মসজিদ রয়েছে, এর উচ্চতা 15 ফুট, দৈর্ঘ্য ও প্রস্থ 8 ফুট। মসজিদের ভেতরে প্রবেশের জন্য 4 ফুট উঁচু আর 1.5 ফুট চওড়া একটি দরজা রয়েছে। তবে মানুষের এতদিনের সব ধারণা পাল্টে দিয়েছে বরিশালের চরহোগলা গ্রামের গায়েবী মসজিদ। স্থানীয়রা বলছেন, বিশ্বের মধ্যে এর চেয়ে ছোট কোনো মসজিদ আর নেই। গায়েবী মসজিদে প্রবেশের দরজার উচ্চতা মাত্র 3.5 ফুট। এই মসজিদ এলাকার লোকজন কিছুটা সংস্কার করেছেন, ফলে মাঝে মধ্যে এখানে নামাজও আদায় করেন মুসল্লিরা। মসজিদের ইতিহাস সম্পর্কে কারোই তেমন কিছু জানা নেই। কোন আমলে এটি নির্মিত হয়েছে, কিভাবে কারা নির্মাণ করেছেন, এ বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেননি স্থানীয়রা। পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসছেন এই মসজিদের গল্প। কেউ কেউ বলেন কয়েকশো বছর আগে মাটির নিচ থেকে এই মসজিদটি উঠে আসে। পরে মসজিদের চারপাশে বটগাছ আকৃতির একটি গাছ জন্মায়। এই গাছটি ধীরে ধীরে মসজিদকে ঘিরে ফেলে। সম্পর্কে আসলে আমার অতটাই ধারণা নাই। আমার বয়সে শুদ্ধ দেখছি এবং আমার দাদা মারা গেছে 107 বছরে। তার কাছে আমরা জানতে চাইলেও সে বলছে, দেখো এটা আমাদের সর্বকাল হইতেই আমরা দেখি এরকম। এটা কে বা কাহারা কোন আমলে কি হয়েছে আমরা নিজেরাও জানি না। আগে শুনছি অনেক কথাই যে বলছে, অলৌকিক ঘটনা বলছে, যে আমরা এখন পর্যন্ত দেখি নাই কিছু, আর শোনাও হয় নাই। কিন্তু এর আগে শুনছি অনেক বুড়ো বুড়িরা বলছে যে এটা অনেক কিছু আছে। এক গম্বুজ বিশিষ্ট মসজিদের প্রবেশ পথে ছোট একটি দরজা রয়েছে। ভেতরে উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে 2টি জানালা। মসজিদের ভেতরে 2 থেকে সর্বোচ্চ 3 জন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। প্রবেশপথের সামনেই রয়েছে একটি দান বাক্স। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মসজিদ দেখতে এসে এখানে টাকা পয়সা দান করেন তাদের কল্যাণের আশায়। প্রতি বছর দানের টাকায় খিচুড়ি রান্না করে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করেন মসজিদ কমিটির লোকজন। এখানে যে দান সদকা করা হয়, এগুলো দিয়ে এখানেরই উন্নয়ন করা হয় এবং এলাকার কিছু রাস্তাঘাট আছে, এখানে লাইটিং হয়। মানুষের উপকারের জন্য এখানে দান সদকাগুলো খরচা করা হয় এবং প্রতি বছর বাৎসরিক একটা অনুষ্ঠান করা হয়। এলাকার মানুষ নিয়ে বিভিন্ন অঞ্চলের মানুষ আসে এখানে, ঠিক আছে, দোয়া অনুষ্ঠান হয় এটা। বর্তমানে এই মসজিদে মাঝে মধ্যে মানুষ নামাজ আদায় করেন। একসময় বিভিন্ন রকম কথা প্রচলিত থাকার কারণে কেউ মসজিদে ঢুকতে সাহস পেত না। রাতে মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতেও ভয় পেতেন পথচারীরা। তবে এখন আর সেই পরিস্থিতি নেই। ভেতরে নামাজের ব্যবস্থা রয়েছে, অনেকেই এসে মসজিদে নামাজ আদায় করেন। মুসল্লিদের সুবিধার জন্য ভেতরে রাখা হয়েছে 2টি জায়নামাজ। অমাবস্যা পূর্ণিমা হইলে এটাকে চলাফেরা করতো না, আইতো না, ভয়ভীতি থাকতে। এখন আর ভয়ভীতি নাই। অনেক মানুষের রোগ শোকের জন্য দান সাক্ষাৎ করে, কোনো কিছু থইয়ে চলিয়ে যায় আর টাকা পয়সা থইয়ে যায়।